বাগানে পুরো ঘাসে ভরে গেছে একদম। এই দেখুন এখনো পর্যন্ত আমাদের গাছে ঝিঙে হয়ে আছে, কি সুন্দর লাগছে ঝিঙেটা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এখন তো বর্ষাকাল চলছে, ইলিশ মাছের অনেক রকম রান্না করে আপনাদের দেখিয়েছি, কিন্তু গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখানো হয়নি। বর্ষাকাল পড়লে প্রত্যেক বছর একবার হলেও আমাদের বাড়িতে এই রান্নাটা হয়, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি। ইলিশ মাছ কাটার পর যে মাথাটা বেরোবে, ওই মাথা দিয়ে আমাদের বাগানে পুঁই শাক হয়েছে, পুঁই শাকের ঘন্ট করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন পর আমাদের বাগানে সবজি তুলে রান্না হবে। এবছর পুঁই শাকের গাছ এই যে এইখানটা লাগানো হয়েছে, আর মুরুগ ঘরের চালে বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। ওই দিকের ডগটা রাখা হয়েছে পুঁই মেচুরি হওয়ার জন্য, ওই দিকের ডগ নেবো না, এদিক থেকেই নেব। একদম সতেজ পুঁই শাক দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন পুঁই শাকের পাতাটা সাইজ দেখুন। এই পাতাগুলোও কিন্তু রান্নাতে দেওয়া যাবে, একদম নরম পাতা। আর এই যে এই দেখুন পুঁই শাকের এই গাছটা কত বড় হয়েছে, এখান থেকেই ডগটা কেটে নেব, এটা কাটলেই হয়ে যাবে। এই দেখুন এইগুলো হলেই হয়ে যাবে। এবার রান্নাঘরে যাব। দাদু, হ্যাঁ বল। এই দেখো আমাদের বাগানে পুঁই শাক হয়েছিল, কেটে নিয়ে এলাম। বাগানে পুঁই শাক যে বেশ বছরের মতো হয়েছে রে। হ্যাঁ, ডগটাও যে মোটা। হ্যালো বন্ধুগণ, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, সেই ইলিশ মাছের মাথা কাঁটা ফুটো দিয়ে হ্যাঁ পুঁই শাক, তার মধ্যে আবার কুমড়ো পড়বে। হ্যাঁ। সে যা একবারে তোফা। আগে করে লোক কি করতে জানো, ওই যে ইলিশ মাছের আঁশগুলো হ্যাঁ, আঁশগুলো ওগুলো দিত। ছাড়ি রেখে দিবে, ওগুলো ভেজে দিত। ভালো করে ধুয়ে কড়াই ভেজে শিলে গুঁড়ো করে ওই পুঁই শাকের ডালনা হ্যাঁ, দিবে। পুঁই শাকের ডাল আরো হেভি ভালো লাগে। আরো ভালো লাগে। আজকে ইলিশ মাছটা দেখেছেন, যেমন লম্বা তেমন চটলা। এরকম চওড়া দেখে আপনারা মাছ কিনবেন। এইরকম সাইজের ইলিশ মাছগুলো খেতে বেশি ভালো লাগে না দাদু, পেট চওড়া। আর এক রকম ইলিশ মাছ আছে এরকম সরু হয়ে যায়, ওইগুলো কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। ইলিশ মাছ চিনবার আছে, এই ইলিশ মাছটা ভালো হবে। ইলিশ মাছ দেখতে হবে এই চোখটা লাল, হ্যাঁ ঠিক বলেছে। এইটা লাল রেখে নিতে হয়, অনেক আর সময় পেটের লাল দিকে- থাকেনি। পেটের দিকে খুব চাওড়া। এবার এই ইলিশ মাছটা কেটে নেব। দাদু তুমি বলেছো যখন আজকে আঁশগুলো রেখে দেবো, ধুয়ে শুকনো হ্যাঁ, করবো। হ্যাঁ। হেভি রোদ বেরিয়েছে কিন্তু। তোমার দাদুকে ভেজে গুঁড়ো করে ভাতের সঙ্গে দিবে। হ্যাঁ দিবি, আরে যা দিবি হোম নমো বলে চলে যাবে। মাছের এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার অপর পিঠে আঁশ ছাড়িয়ে নেব। পুঁই শাকের আলু তো কাটা হয়ে গেলে এবার কুমড়োটা কেটে নেবো। কুমড়োটা কিন্তু দেখে মনে হচ্ছে মিষ্টি হবে। দেখা যাচ্ছে তো রং আছে লাল টকটকে। এর থেকে অনেক বড় বড় মাছ কেটেছি, কিন্তু ইলিশ মাছ কাটতে আমার সব থেকে বেশি ভালো লাগে। মাছটা চোখ লাল আছে, ইলিশ মাছটা খুব ভালো। এরকম ইলিশ মাছ দু পিঠের তো খুব ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেল। প্রথমে মাথার দিকটা কেটে নেব। দাদু বল। মাছটা দেখেছো? হ্যাঁ রে, মাছটা ভালো আছে, আমি বললাম না মাছটা ভালো আছে। ইলিশ মাছটা আজকে আমি ছাদা দিয়ে কাটবো। এই দেখুন ইলিশের কাঁটাগুলো কি সুন্দর দেখাচ্ছে, দেখুন না, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই হচ্ছে পেটির মাছ। আলু কুমড়ো কাটা হয়ে গেলে এবার পুঁই শাকগুলো কেটে নেবো। পুঁই শাকটা খুব সুন্দর, কত মোটা ডাঁটা হয়েছে। ধরো আমিও করছি। হুম? পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিদাকে দিয়ে দে। ডাঁটাটা কেটে নেবো। হ্যাঁ, আমি তো কোনোদিন দেখিনি অমন করে মাছ কাটতে। ইলিশ মাছটা হ্যাঁ, পেটিটা আজকে অমন করে কাটে। আজকে নতুন ডিজাইনের ইলিশ মাছ কাটা। যেরকম ভাবে হোক কাটলেই হলো। এই গাঁটি কুচিগুলো ইলিশ মাছের ঝোলের জন্য কেটে নেবো।
এইভাবে কেটে নেব। দেখতে দেখতে মাছ কাটা হয়েই এলো। যখনই আপনারা বাড়িতে ইলিশ মাছ কাটবেন তখনই লেজের দিকটা এইভাবে কোণ করে একটু কেটে বাদ দিয়ে দেবেন। এবার মাথাটা অর্ধেক করে কেটে নেব। মাছটা কাটার পর এই যে এক থালা ভর্তি হয়ে গেল। দেখতে দেখতে মায়ের ওদিকে সবজি কাটা হয়ে এলো। মাছ ধুয়ে মশলা নিয়ে তারপরে ফিরে আসছি রান্নাঘরে। প্রথম পর্ব শেষ হলো, কাটাকাটি হলো, এইবার রান্না হবে, তারপরে খাওয়া হবে। কাটার পর পরিষ্কার করে সব কিছু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার উনানটা ধরিয়ে এই রান্না শুরু করব। প্রথমে আদা বেটে নেব। সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। এবার জিরে বেটে নেব। মাছ খুব বেশি একটা কড়া করে দিই। দাদু ঠিকই বলেছে, অন্যান্য মাছের মতো কড়া করে ভাজলে ইলিশ মাছের সব স্বাদ চলে যায়। একদম হালকা করে ভেজেই তুলে নেব। ইলিশ মাছের যা তেল বেরিয়েছে এই তেলে মাছ ভাজাও হয়ে যাবে, আবার মাছ রান্নাও হয়ে যাবে। তোমার দাদুর জন্য রেখে দিও। নাহলে বলো আমি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো, অনেক তেল বেরিয়েছে। এই মাছগুলো ভাজা হয়ে গেল। এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। সবশেষে সর্ষেটা বেটে নেব। ইলিশ মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিয়েছি। পুঁই শাকের ঘন্টে আরও স্বাদ বাড়ানোর জন্য ইলিশ মাছ ভাজতে যে তেলটা বেরিয়েছে ওই তেলে পুরো রান্নাটা করে নেব। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আছে, ফোড়ন করে নেব। 5 ফোড়ন শুকনো লঙ্কা। এখানে আছে কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটা, একসঙ্গে সব দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, দাদু তোমার ওদিকে গন্ধ যাচ্ছে তো? আরে ইলিশ মাছের তেলে সবজি ভাজা হচ্ছে। পুঁই শাকটা কেমন খেতে লাগবে বলো তো? খুব ভালো লাগবে। পুঁই শাকের ঘন্ট দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সব সবজি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা জিরে বাটা উপর দিয়ে দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, একদম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। খুব ভালো করে সব কিছু একসঙ্গে নেড়ে নিয়েছি। আদা আর জিরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু আর জল দেবো না,
শাক থেকে একটু পরেই জল ছাড়া শুরু করবে, চাপা দিয়ে দেবে। আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, যে ইলিশ মাছের মাথা। এই যে ইলিশ মাছের মাথাটা ভেঙে দিলি, আর স্বাদ একবারে কি হবে জানিস? কি হবে? একবারে টক। টক। হ্যাঁ, যে কোনো ঘন্ট রান্নাতে শেষকালে যদি একটু চিনি দেওয়া যায় বেশ ভালো লাগে স্বাদটা, তাই একটু চিনি দেব। চিনি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট একদম রেডি। এবার ঢেলে নেব। এবার কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটা করে নেব। সর্ষের তেল, কেটে ধুয়ে রাখা কচু প্রথমে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণও দিয়ে দেবো সাথে। তাড়াতাড়ি করে নে, আর কত বাকি? ওই তো পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে। হ্যাঁ, এইটা হলেই হয়ে যায়। ইলিশ মাছ, হ্যাঁ। কেন বলতেছি, এদিকে সেরিয়ে এসতেছে। সেজে এসতেছে। এই, সেজে এলেই ভালো, বৃষ্টি হবে টুকটুক করে, আর খেতে মজা হ্যাঁ, হবে। হবে। এগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটু তেল লাগবে, তেল দিয়ে দেব। চেষ্টা কর। কালো জিরে ফোড়নে দেব। টমেটো কুচি, একটু লবণ দিয়ে দেবো, টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেল। এবার জিরে বাটা দেবো। জিরে বাটা, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, লবণ। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। এই রান্নাটা, হ্যাঁ, 1 বছর পরে খাচ্ছি। খাবে, এই আর এখন বছর- হচ্ছে। আর বছর ভাদ্র মাসে গেছিলাম, হ্যাঁ। এই বছর এখনো ভাদ্র মাস পড়েনি। এ বছরটা এখনো হয়নি, আজকে প্রথম হচ্ছে। চলো। মশলা আর কচু একসঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেব। জল, ভাজার সময় কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে আর কচু সেদ্ধ করতে সময় লাগবে না। ঝোলটা ফুটে গেলে ইলিশ মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের তেলটা পুরো ঝোলের ওপরে ভেসে উঠেছে, দেখো দাদু। এবার ঢেলে নেব। এই যে রান্না দুটো তো হয়ে গেল। এবার দাদু আর মা আজকে দুজনে খেয়ে বলবে দুটো রান্না কেমন হয়েছে। এই নাও দাদু, এই যে ইলিশ মাছের মাথা, এই যে কচু দিয়ে ইলিশ মাছ রান্না। পুঁই শাক খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, ইলিশ মাছের তেল দেয়া হয়েছে, কাঁটা একবারে। তো বাগানের টাটকা পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর কিছু লাগবে না, খেয়ে দিয়ে খাই। কচু দিয়ে ইলিশ মাছ, এই কচু। এই টাটকা ইলিশ মাছের যে তেলটা ওই যে মেশমশাই খাচ্ছে, হুম। এই টাটকা হলেই তবে ভালো লাগবে। খুব যদি ভালো। মাছটা খারাপ হয়ে যায় আর কি, ওইটা পুরো তিতো লাগে। এই ইলিশ মাছ, পেটি। ইলিশ মাছের পেটি। ইলিশ মাছের পেটের ভিতরে
5টা কাঁটা ছিল, এই কাঁটা। এই বর্ষায় বাজারে এখন অন্যান্য মাছের থেকে ইলিশ মাছটা বেশি পাওয়া যাচ্ছে। আর ইলিশ মাছের আসল স্বাদ এই বর্ষাকালেই পাওয়া যায়। আপনারা বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে সেইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর এই বর্ষায় আপনারা কে কী রান্না দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।